শুভ সকাল বন্ধুরা। আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে 10টা। শুভ সকাল বন্ধুরা, আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে 10:30। তা এখন থেকে আজকের ব্লগটা শুরু করছি। আপনারা সবাইকে কেমন আছেন? আমি আছি মোটামুটি, খুব ভালো না। আর নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা সবাই সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, এটাই কামনা করি। আর আমি আমার কাজ কিন্তু এখন থেকেই শুরু করলাম, ওই জন্য এখন আসলাম আপনাদের সামনে। সকাল থেকে রান্নাবান্না কিছুই করিনি। কর্তামশাই সকালবেলা বেরিয়ে গেছে, কটা 6টা 6:30 হবে। চা খেয়ে বেরিয়ে গেছে, চাও ও নিজে করেই খেয়েছে। তো যাই হোক, এখন রান্না শুরু করছি বলছে, টিফিন কিছুই করিনি। টিফিন এখন পর্যন্ত কিছু করিনি বা চিন্তাও করিনি কিছু করব। আমি একেবারে রান্নায় চলে গেছি, রান্না করব রান্নাঘরে। আর টিফিন কি খাবো জানি না, চা বিস্কুট খেয়েছি। ছেলে তো এখনও ওঠেনি, শুয়ে আছে, জেগে গেছে। আর কর্তামশাই বাইরে খেয়ে নেবে। ও যেদিন সকালে বেরিয়ে যাচ্ছে সেদিন অত সকালে তো রান্না করতে পারছি না। চা খেয়ে স্নান করে বেরিয়ে গেছে। ঠিক আছে, সকাল থেকে বৃষ্টি বৃষ্টি শুরু হয়ে গেছে, মেঘলা ওয়েদার, গরম নেই। আর এই যে গুবলু বসে আছে ঘরের মধ্যেও, অন্ধকার অন্ধকার, লাইট জ্বলছে তারপরেও অন্ধকার আছে। এই যে বাইরে মেঘ করে আছে, বৃষ্টি হচ্ছে আবার থামছে, এরকম আর কি। তা আপনারা যে যেখানে আছেন সেখানের ওয়েদার জানাবেন। গরমের থেকে এটা ভালোই, তবে বৃষ্টি হলে একটু কি জামা কাপড় শুকানোর অসুবিধা থাকে, এটাই সমস্যা। ঠিক আছে, এখন রান্নাবান্না শুরু করব, যেহেতু অনেক বেলা হয়ে গেছে, সব কাজই তো করতে হবে। সুতরাং রান্নাটা করে নিই। রান্না বেশি কিছু করব না, মাছের ঝোল করব, মাছ বার করেছি। এই যে এখানে মাছ বার করে নিয়েছি, লবণ মাখিয়েছি। এখন লবণ মাখানোর পরে তো জল ছাড়ে, জলটা ফেলে দিয়ে তারপরে হলুদ দেবো। অনেকে নুন হলুদ একসাথে মাখান, আমি সেটা করি না। আমি লবণ মাখিয়ে কিছুক্ষণ রাখি, যে জলটা ছেড়ে যায় জলটা ফেলে দিই, তারপরে হলুদ মাখিয়ে তারপরে ভাজি, নাহলে এই জল ছিটায়। এখন জলটা ফেলে দেবো লবণের, তারপরে হলুদ মাখাবো। এই হচ্ছে মাছ। আর এখানে হচ্ছে এই যে তেলও গরম হয়ে গেছে, মাছ ভাজবো, মাছের ঝোল করব আর একটা কিছু করব। শরীরটা একেবারেই জুতের নেই, যার জন্য 2 দিন বড় ব্লগ কিছু ছাড়তে পারিনি, শর্ট ব্লগও সেরকম কিছু ছাড়িনি। বড় ব্লগও ছাড়তে পারিনি, আবার শর্ট ব্লগও বিশেষ কিছুই ছাড়তে পারিনি। দেখি আজকে কতদূর কী করতে পারি, দেখতে থাকুন। তা এখন মাছ ভাজবো আর এদিকে সবজি কাটবো। মাছের মধ্যে কি দিই দেখি, আলুই দেব। আলু ছাড়া অন্য কিছু তো মাছের ঝোলে ওরা পছন্দ করে না, আমার কর্তাও তাই, ছেলেও তাই। তো যাই হোক, এখন এই মাছটা ভাজতে ভাজতে আলুটা কেটে নেব, মাছের ঝোলটা করব। গুঁড়ো সর্ষে এটা জল দিয়ে আর লবণ দিয়ে ভিজিয়ে রাখবো, আর কাঁচা লঙ্কা চিড়ে চিড়ে দেবো, হয়ে যাবে মাছের ঝোল। বুঝতে পেরেছেন? শর্টকাটে ছাড়ছি আর কি। এখানে মাছ ভাজতে বসিয়ে দিয়েছি। এটা হচ্ছে বাটা মাছ, আপনারা দেখে চিনতে পারছেন নাকি জানি না। বাটা মাছ গোটা গোটাই নিয়ে এসেছিলো, আমি ঘরে অর্ধেক করে নিয়েছি। আর এখানে এটাও ভেজে রাখবো, একসাথে করে ফেলবো, কারণ শরীর তো ভালো না, একসাথে করে রাখলে, ফ্রিজে রাখলে আমার সুবিধা হবে। আর এখানে মাছের জন্য এই যে একটুখানি আলু কেটে নিয়েছি, আলু দিয়ে করব। আর এটা হচ্ছে পটল আর আলু পাতলা করে একটুখানি দিলাম, এটা দিয়ে অন্য কিছু একটা করব। আর এটা হচ্ছে মাছের মশলা, সব রেডি করে নিয়েছি। রান্না করতে আর কতক্ষণ লাগবে, তাহলে ঝটপট করে রান্না করে নিই। রান্না করতে করতে এখানে চলে আসলাম, এই যে ফিল্টার থেকে জল ভরতে। বেলা অনেক হয়ে গেছে, 11:30 বাজে। জলগুলো ভরে এখন ফ্রিজে দেব, তারপরে যাব ঘর বারান্দা ঝাড় দিতে। রান্না এখনো শেষ হয়নি, রান্না চলছে, জলটা ভরে নি। গুড ইভিনিং বন্ধুরা। তা এখন আমার স্নান টান কিছু হয়নি, রান্না সবে শেষ করলাম, আর নিজে অল্প একটু ভাত খেয়ে নিয়েছি। আর এখন বাজে হচ্ছে
12টা বেজে যাচ্ছে। হ্যাঁ 12টা, সোয়া 12টার মতো বাজে। যাই হোক, এখন বাকি কাজগুলো সব সারবো। অল্প একটু ভাত খেয়ে নিলাম। আর ছেলে এখন এসে বসেছে খেতে। তা একবারে টিফিন আর দেবো না, করিও নি আজকে টিফিন, ওকে একবারে ভাতই দিয়ে দিচ্ছি। ওই জন্য আপনাদেরকে রান্নাগুলো শেয়ার করে নিই, তারপরে ওকে খাবারটা দিয়ে দেবো। ও খেতে থাকবে, আমি অন্য কাজগুলো সারতে থাকবো, সেরেই তারপরে স্নান করে আসবো। ঠিক আছে? তাহলে আজকে রান্নাগুলো হচ্ছে, এখানে আছে ভাত, আজকে বেশি কিছুই করিনি, 2 পদের রান্না করেছি। আর এটা আছে কালকের ওই ভেন্ডি দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করেছিলাম, ভেন্ডিগুলো আমি খেয়ে নিয়েছি, ও পছন্দ করে না। আর আলুটা ওর জন্য রেখে দিয়েছি। আর আজকে এই যে পটল আর আলু দিয়ে এটা রান্না করেছি, একটু অন্যরকম রেসিপি। তরকারি তো ভালো লাগে না এখন আর খেতে। এখানে পেঁয়াজ আর না রসুন দিইনি, পেঁয়াজ দিয়েছি আর শুকনো লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা একটু চিড়ে দিয়েছি, আর দিয়েছি টক দই। রেসিপিটা আমি আমার মতো করে করেছি, কোনোটা দেখে করিনি, একদম শুকনো শুকনো। আর একটু আলুও দিয়েছি, এই যে ওরা সব কিছুতেই আলু ভালোবাসে, বিশেষ করে ছেলে। আর এটা করেছি ওই বাটা মাছের সর্ষে বাটা দিয়ে, ঝাল না ঝোল, একটু আলু দিয়েছি, এখানে বেগুন দিলে ভালো হয়, আলু দিয়ে। এই হচ্ছে আজকের রান্না, এটা দিয়েই খাওয়া দাওয়া হবে। এই যে বন্ধুরা, ছেলের ভাত বেড়ে দিলাম, এই পটলের তরকারি দিয়েছি, আর একটু মাছ ভাজা রেখেছিলাম দিয়েছি, আর এই মাছের ঝোল, আর এই কালকের চচ্চড়ি। ওকে খেতে দিয়ে দিলাম, ও খেয়ে নিক, আর আমি যাব বাইরের কাজে। এই যে ওখানে বসে আছে। হ্যালো বন্ধুরা, স্নান টান করে চলে আসলাম। স্নান হয়ে গেছে, আর পুজোও দিয়ে দিয়েছি, জামা কাপড় কেচেছি অল্প কিছু। একটু বাইরের ওয়েদার তো ভালো না, বৃষ্টি বৃষ্টি হচ্ছে। ছেলের খাওয়া দাওয়া হয়ে গেছে, গুবলুকেও খেতে দিয়ে দিয়েছি। এখন আমার খাওয়া বাকি আছে, খেয়ে নেব। এখন বাজে হচ্ছে 1:20 হয়েছে। এখন ভাত খেয়ে একটু রেস্ট নেব। আর এই যে জামা কাপড় সব এখানে ওই ঘরে সব মেলে দিয়েছি। এই যে গুবলু দেখুন ভাত খাওয়া গেছে, গুটুর গুটুর করছে। এই কি করছিস ওদিকে? এদিকে আয়। বাইরে মেঘের ডাক, বৃষ্টি হচ্ছে। কি করছো গুড়গুড় গুড়গুড়? হ্যাঁ, কি ব্যাপার? কি ভাত খাওয়া গেছে, এখন কি? বৃষ্টি নামলে জানলার উপরেও যায় না, মাঝে মাঝে জানলা দিয়ে ছাট আসে, জানলার দিকে তাকিয়ে বসে থাকবে, আর বিদ্যুৎ চমকালে ভয় পায়। দেখেছেন? কি হচ্ছে? এদিকে তাকা। গুবলো, তাতা যাবে? তাতা বেই বেই তাতা যাবে? ও শুধু আমার পিছনে পিছনে ঘোরে। এতক্ষণ ওই ঘরে ছিলাম বসে, ওই ঘরে ছিল ও শুয়ে, আবার যেই এই ঘরে এসছে, এখন ভাত টাত খাবো, ওই জন্য চলে এসছে। বুঝছেন? যেখানে যাব বসবো, ও আমার পাশে পাশে গিয়ে বসবে। আর বাইরে গেলে যদি গলা শুনতে পায়, তাহলে চেঁচামেচি শুরু করবে। আমি যদি অন্য কারোর সাথে কথা বলি, তাহলে ও চেঁচাতে থাকে। ঠিক আছে, তাহলে আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ করব, আর বেশি বড় করছি না। আর কালকে আবার আসবো নতুন ব্লগ নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর যদি দেখে ভালো লাগে, লাইক শেয়ার করে দিন, সাবস্ক্রাইব করে দিন। আর চেষ্টা করছি আরও কিছু দেখানোর, শরীরটা একটু ঠিক হোক। তাহলে আজকের মতো আসছি, টাটা।